গেল কোথায়? গিন্নি, আরে গিন্নি, আরে শালার মাগি গেল কোথায়? আরে ও গিন্নি, এই মুখ ফুরা মনীষা, কিন্নি কিন্নি করে সারা রাত চাচ্ছ কেন? কি হয়েছে বলো? গিন্নি আগে ধরো, এটা ধরো 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 গিন্নি ধরো। এইটাই না পাইতে পারো না? এই গিন্নি, রাগ করো না শোনা। ও গিন্নি, রান্না বান্না করছো? এই মরার মুন্সি, গড়ে এক মোড় চাল নে, ডাল নে, পেঁয়াজ নে, কিছু নেই। কি রান্না করবো? তোমার মাথা। তাহলে আমি খাবো কি? এই গিন্নি, একটা কাজ করো, চাল যদি না থাকে তাহলে পোলাও পাক করো, আর তাও যদি না হয় বুনা খিচুড়ি পাক করলে আরো ভালো হয় না গিন্নি? তোমার এই মুখটা দেখতে আমার একদম ইচ্ছে না। আয় হায় 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 গিন্নি কয় কি? আরে আমার মুখ কানা দেখতে ইচ্ছে না হলে আমার ওই হাত কানাই দেখো, আর তাও যদি না হয় আমার একেবারে পাও কানাই দেখো, আর তাও যদি না হয় আমার এই পিঠ কানাই দেখো। আরে একেবারে লজ্জা শরম নেই। না না, আমি তোমার ভাত খাবো না, আমি আমার বাবার বাড়িতে চলে যাবো। দোয়াই গিন্নি, দোয়াই গিন্নি, দোয়াই। আরে শালার মাগি, তোমার বাপের বাড়ি না গিয়ে আমার ওই পশ্চিম বাড়িতে যাও, আর ভাত যদি না খাও তাহলে চিরামুড়ি খাবে, তাহলে আরো ভালো হয় না? এই শোনো, এ তোমার মশলা টসলা না আমার একদম পছন্দ হয় না, বুঝলে? তুমি যাও চাল কিনে নিয়ে আসো। এই গিন্নি, এই 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 গিন্নি, কি হয়েছে? চাল যে কিনবা টাকা পাবো কোথায়? মা কেন? বাসার বাড়িতে গিয়ে বিক্রি করে নিয়ে আসো, যাও। আর যদি কাজকর্ম করো অনেকগুলো টাকা পাবে, বুঝলে বড় মুন্সি? আরে না গিন্নি, না কে আমি কোথাও যেতে পারবো না। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমাকে আমি একেবারে ফাটিয়ে ফেলবো। দোয়াই গিন্নি, দোয়াই গিন্নি, দোয়াই। তোমার গলায় দড়ি না দিয়ে আমি এখন গলায় দড়ি দিয়ে মরে আরে যাবো। দোয়াই গিন্নি, দোয়াই। তোমার গলায় দড়ি না দিয়ে আমার ওই পায়ে দড়ি দাও। এই মুখ পোড়া মুন্সি, এত জ্বালা যন্ত্রণা কি আমার ভালো লাগে বলেন তো আপনারা ভাইয়েরা? এই যাবে কিনা? যাও বলছি, এখান থেকে যাও। গিন্নি, গিন্নি, কালো গিন্নি গো। মিস্ত্রি বাড়িতে আছো? কালো মিস্ত্রি কে কে আবার ডাহে? ও হুজুর, আসুন 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 হুজুর। কি মনে করে গরিবের দরে? বিশেষ দরকার আছে। আমার বধূকে বলো একটু ভিতরে যেতে। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি বসুন। এই গিন্নি, এই গিন্নি, আরে শালার মাগি, তুমি একটু ভিতরে যাও তো। আচ্ছা ঠিক আছে যাইতাছি, তুমি এত গালাগালি করো না তোমরা। কালো মিস্ত্রি, তোমাকে এক্ষুনি একটা খাটের পুতুল তৈরি করে দিতে হবে। কাঠের পুতুল দিয়ে আবার কি করবেন হুজুর? আমি যা বলছি তাই করো। এক্ষুনি একটি খাটের পুতুল তৈরি করে দাও। যা মজুরি লাগে আমি দেব। কাঠের পুতুল দিয়ে আপনি করবেন কি? আমি যা বলছি তুমি তাই করো, অনেক টাকা পাবে। ভালোই হলো, গড়ে রান্না করার চাল নেই, টাকা পেলে চাল কিনে নিতে পারবো। হুজুর আপনি একটু অপেক্ষা করুন, আমি সুন্দর করে কি কাঠের পুতুল তৈরি করে দিব। বেশ তাই করো।
আচ্ছা মিস্ত্রি, এখান থেকে যে একটা মহিলা গেল, সে কি তোমার বধূ? আমার বধূ দেখতে কিন্তু খুব সুন্দর। আজ্ঞে হ্যাঁ হুজুর, গরিবের বউ, এই মায়া লক্ষ্মীটি আমার ঘরের শোভা, আর পরে স্ত্রী আমার মায়ের সমান। আর এই ঘরে আমি চাইও দেখি না। আপনি বসুন, এই তো আমি কাজ ছেড়ে ফেলতেছি। এই দেখেন হুজুর, এই যে আমার কাজ শেষ করে পেরেছি। এই যে আমি সুন্দর একটি কাঠের পুতুল তৈরি করে দিয়েছি। দেখি তো। এই দেখেন হুজুর। বাহ, খুব চমৎকার। এই নাও তোমার বকশিশ। এই কালা মিস্ত্রি, কিন্তু বলুন হুজুর। খুব সাবধান, এই পুতুলের কথাটা যেন কেউ জানতে না পারে। হ্যাঁ গিন্নি, আরে ও গিন্নি, আরে সালার মাকে দেখতে দাও না, কত টাকা পেয়েছি। আমরা একেবারে বড় লোক হয়ে যাব। এই মুন্সি, এই তুমি সারের মতো চেঁচাচ্ছ কেন? কিছু একটা কি ব্যবস্থা হয়েছে? আরে দেহ ছায়া, ভালো করে ছায়া দেখো, কত কত টাকা পেয়েছি। আমাদের আর না খেয়ে থাকতে হবে না, আমরা একেবারে বড় লোক হয়ে যাব। তুমি এত টাকা কোথায় পেলে? আমার জানতে খুব ইচ্ছে করছে। আরে সালার মাগি শুনো, উজির সাহেব এসেছিল একটি কাঠের পুতুল তৈরি করে দেওয়ার জন্য, তাই আমি উজির সাহেবকে একটি কাঠের পুতুল তৈরি করে দিয়েছি। তাই উজির সাহেব খুশি হয়ে আমাকে এতগুলি টাকা দিয়েছে। না জানি দুষ্টেজির কাঠের পুতুল দিয়ে কার জানি সর্বনাশ করে। আরে যা ইচ্ছা তা করো, আমাদের কি? আমরা টাকা পেয়েছি, এই টাকা দিয়ে আমরা বড় লোক হয়ে যাব। এই আনন্দের সময় আমরা আমোদ করে লই। ঠিক আছে মুন্সি, তুমি আমার বাড়ি, তুমি আমার ঘর, তুমি ছাড়া এই দুনিয়ায় সব কিছু বিপদ। ও গো জান আমার জান, এই
তুমি আমার বাড়ি, তুমি আমার ঘর, তুমি আমার বাড়ি, তুমি আমার ঘর, তুমি ছাড়া এই দুনিয়ার সব কিছু ও প্রাণ আমার ও প্রাণ আমার প্রাণ। তোমার বুকের ভিতর আছি লুকিয়ে, যেতে যাবে যেতে হবে আমাকে নিয়ে। তোমার বুকের ভিতর আছি লুকিয়ে, যেতে যাবে যেতে হবে আমাকে নিয়ে। ও গো জান আমার জান, ও গো প্রাণ আমার প্রাণ। ভালোবাসার মালা গলায় পরেছি, ভালোবাসার মালা গলায় পরেছি, আপনার তোমায় জেনেছি ও প্রাণ আমার ভালোবাসার মালা গলায় পরেছি, আপনার তোমায় জেনেছি ও প্রাণ, ও প্রাণ আমার প্রাণ। চলো আমরা যাই গে। যাও অনেক দেরি হয়ে গেছে আমরা চলে তুমি যাই। আমার বাড়ি, তুমি আমার ঘর, কি ভাবছো বেগম? তোমার মুখখানা তো মলিন কেন? কি হয়েছে তোমার? তুমি আমার কাছে খুলে বলো। তোমাকে যদি কেউ কটু কথা বলে তাকে আমি কোটির শাস্তি দেব। স্বামী, কি স্বপ্ন দেখলাম আমি গো, ও স্বামী রাত্র নিশি কাহালে গো আমার স্বামী, স্বামী গো।
জাহাপনা, আমি স্বপ্নে দেখেছি, বলবো আমি খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি। বলো বেগম, তুমি এমন কি স্বপ্ন দেখেছো? কিন্তু আমার লজ্জা করছে। বলো, লজ্জা নেই বেগম, তুমি আমার কাছে খুলে বলো এমন কি স্বপ্ন তুমি দেখেছো? আমার কাছে কেন তুমি লজ্জা করছো বেগম? বলো বলো তুমি বেগম, একটু হাসি মুখে বলো। বলবো, বলো। আমি স্বপ্নে দেখেছি আমাদের একটা ছেলে সন্তান হয়েছে। লক্ষ্মী শোনা আমার স্বামী, কিন্তু কিন্তু বলছিলাম কি, বলো বলো তুমি বেগম, কে বলো তুমি বেগম, কে কে পুত্র আমার ঘরে কেমন পেতে করে চেষ্টা বলবো? করেছে? না না, বলো বলো তুমি আরো বেগম, স্বপ্নে দেখেছি আমার কাছে তাড়াতাড়ি বলো। ছেলে সন্তানকে কে যেন মেরে ফেলবার চেষ্টা করছে। না বেগম না, এ হতে পারে না বেগম। স্বামী, তেমন সময় আমার ঘুম ভেঙে যায়, তাই বলছিলাম স্বামী, তুমি একমাত্র আমার ভরসা। আমার এই নিদান কালে তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার আর কোনো ভয় নেই। ঠিক আছে বেগম, আমার দৃষ্টি তোমার উপর সব সময় থাকবে, কারণ বহু প্রত্যাশিত সন্তান তোমার গর্ভে। কেউ যদি তোমার এবং আমার ক্ষতি করতে চায় তাকে আমি নিজ হাতে শাস্তি দেব। স্বামী, অনেক ভালো বেশে হয়েছি শপথ যদি চাও গো, শপথ যদি চাও তো শপথ দেবতাই, অনেক ভালো বেশে হয়েছে তোমার, অনেক ভালোবেসে হয়েছে তোমার। শপথ যদি চাও তো, শপথ যদি চাও তো শপথ দেব তাই, অনেক ভালোবেসে হয়েছে তোমার, অনেক ভালোবেসে হয়েছে তোমার। বন্ধু এখনো তুমি জানো না সে কথা, বলো আমাকে
পেয়েছি। হেবর আমি চাও বেগম অন্দর মহলে গিয়ে বিশ্রামী করো। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। এবার আসি। বন্ধিগি জাহাপনা, জাহাপনা, শাল বনে অনেক হরিণ এসেছে, খুব বড় বড় হরিণ। জাহাপনা শিকারের অভ্যাস আছে বলেই সেই সংবাদ আমি জানাতে এসেছি জাহাপনা। এখন আপনার ইচ্ছে জাহাপনা। খুব ভালো সংবাদ দিয়ে এসেছেন উজির সাহেব। শালি বনে বড় বড় হরিণ এসেছে। আমি আগামীকাল সেই পশু শিকারে যাত্রা করব। তুমি যাও উজির, তোমার সৈন্য সামন্তের আয়োজন করো। কি আমি তাই করছি জনাব। শুনুন উজির সাহেব, বন্ধিগি জাহাপনা, সৈন্য সামন্তকে আমার আদেশ জানিয়ে দাও যে আগামীকাল মহারাজ যাত্রা করবে শিকারে। যথাজ্ঞা জাহাপনা। শুনুন উজির সাহেব, বলুন জাহাপনা। আরো ঘোষণা করে দেন যাবার বেলায় এই রাজ্যের বার হলো আপনার উপর। তাই হবে জাহাপনা, তাই হবে। এই রাজ্য রক্ষা করতে আমি জীবন দিতে কুণ্ঠিত হব না জাহাপনা। নিশ্চিন্ত হলাম উজির সাহেব। এবার আমি যাই, মমিনার কাছ থেকে বিদায় নিয়ে আসি। বাচ্চাকে শিকারে পাঠাতে আমার এতটুকু ব্যাগ হয়নি। চাই সংবাদটা থারা মানুষকে জানাই। বাবা তোমায় ডাকি কাতরে দয়াল, আইবানি গো, আইবানি গো, আইবানি গো ও দয়াল চান ভক্তের বাসরে। দয়াল চান বাবা তোমায় ডাকি কাতরে দয়াল, আইবানি গো ও দয়াল চান ভক্তের বাসরে।
আইবানি গো ইয়ো দয়াল চাঁদ ভক্তের বাসরে দয়াল চাঁদ বাবা তোমার ডাকি কাতরে দয়াল আইবানি গো ইয়ো দয়াল চাঁদ ভক্তের বাসরে দয়াল চাঁদ বাবা তোমার ডাকি কাতরে দয়া আইবানি গো ইয়ো দয়াল চাঁদ ভক্তের বাসরে আইবানি গো ইয়ো দয়াল চাঁদ ভক্তের বাসরে আইবানি গো ইয়ো দয়াল চাঁদ ভক্তের বাসরে